5 আগস্ট 2024 বাংলাদেশের আকাশ তখন বারুদ পোড়া গন্ধে ভারী, চারদিকে শুধুই অনিশ্চয়তার ঘনঘটা। দুপুরের আগেই রাজধানীর রাজপথে নেমে আসা ছাত্র জনতার উত্তাল ঢেউ আছড়ে পড়ে গণভবনের ফটকে। দেয়ালে পিঠ থেকে যাওয়া শেখ হাসিনা তখন বুঝতে পারেন ক্ষমতা আর তার হাতের মুঠোয় নেই। ক্ষমতার চূড়ান্ত দম্ভ আর দাপটের শেষ মুহূর্তটি ঘনিয়ে এসেছে ঝড়ের বেগে। সেনাপ্রধানের টেলিভিশনের পর্দায় আবির্ভূত হওয়ার সেই ঘোষণা ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে। গগন বিদারী স্লোগানে মুখর হলো শহর, গ্রাম আর প্রান্তরের প্রতিটি কোণ। যে শাসনের দাপটে বছরের পর বছর মানুষ ছিল তটস্থ, তার চোখের পলকে বালুর বাঁধের মতো ধসে পড়ল। ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন থেকে বের হয়ে তিনি কোথায় গেলেন, কার কাছে নিলেন শেষ মুহূর্তের আশ্রয়, তা নিয়ে তৈরি হলো এক বিশাল ধোঁয়াশা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তাকে উড়িয়ে নিয়ে গেল সীমানার ওপারে। ভারতের গজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে যখন তার উড়োজাহাজ অবতরণ করলো, তখন সময়ের কাঁটায় বিকেল 5:36। ইন্ডিয়া টুডে ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এলো এক পরাক্রমশালী শাসকের পতনের করুণ আখ্যান। কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ, শত শত প্রাণহানির দায় মাথায় নিয়ে তিনি এক অনিশ্চিত গন্তব্যের পথে পা বাড়ালেন। তার ফেলে আসা দেশে তখন বিজয়োৎসবের উল্লাস, আর নিজের অগোচরেই তিনি তখন এক নিঃস্ব নির্বাসিত। এখন তিনি কোথায় আছেন, কিভাবে সময় পার করছেন, তা এক রহস্যের গোলকধাঁধা। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা তার অডিও বার্তাগুলোও সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, তা নিয়ে জনমনে প্রবল সংশয়। অথচ কি বিচিত্র দম্ভ! এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি আজ নিজের নিরাপত্তা নিয়ে নিজেই সন্দিহান। রাষ্ট্রের পুলিশ, র্যাব, এসএসএফ, সামরিক বাহিনী সবই ছিল তার ইশারার অপেক্ষায়। তার হাজার হাজার অনুগত সমর্থকের লাঠিসোঁটা আর অস্ত্রের মহড়া ছিল নিত্যদিনের চিত্র। পাহাড় সম জনপ্রিয়তার দম্ভে যারা মাতোয়ারা ছিল, সেই ভক্তকুলের একজনও বিপদের দিনে গণভবনের সামনে এসে দাঁড়ালো না। প্রাণের মায়া সবার আগে, তাই তিনি বেছে নিলেন পলায়নের পথ। শেখ হাসিনা এখন ভারতের মাটিতে এক কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার চাদরে ঢাকা জীবন যাপন করছেন। প্রশ্ন উঠছে, তিনি কি জোর করে দেশ ছাড়া হলেন, নাকি এটাই তার পরিকল্পিত প্রস্থান? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এটি তার জীবনের প্রথম নির্বাসন নয়। 1975 সালের কালরাত্রির পর এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। 75-এর আগস্টে যখন দেশ জুড়ে শোকের মাতম, তখন তিনি ছিলেন ব্রাসেলসে। এরপর দীর্ঘ 6 বছর কেটেছে ভারতের মাটিতে। সেই সময়কার ইতিহাস আর আজকের বাস্তবতা যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তিনি সবসময়ই বলে এসেছেন তাকে নাকি দেশে ফিরতে দেওয়া হয়নি, কিন্তু তার এই দাবির সত্যতা নিয়ে বরাবরই প্রশ্ন রয়ে গেছে। 1975 সালের পর যখন তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি নিয়মিত পাসপোর্ট নবায়ন করেছিলেন দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে। ইউরোপ কিংবা ভারতের কোনো বিমানবন্দরে তাকে আটকানোর কোনো রেকর্ড ছিল না। তিনি চাইলেই ফিরতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন স্বেচ্ছা নির্বাসন। সেবার রাজনীতির অংশ হিসেবেই তিনি নিজেকে নির্বাসিত বলে প্রচার করেছিলেন। এখন 2026 সাল, ঘটনার পুনরাবৃত্তি কি ঘটছে? এখনকার প্রেক্ষাপটে তার দেশে ফেরার পথ আরও বন্ধুর। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার পাহাড় জমেছে। ক্ষমতার অপব্যবহার, আর্থিক কেলেঙ্কারি আর খুনের অভিযোগে তার নাম এখন আসামির কাজ করায়। একটি মামলায় তিনি পেয়েছেন মৃত্যুদণ্ডের সাজা। বিদেশে বসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরার দুঃসাহস কি তিনি আদৌ দেখাবেন? ফাঁসির দড়ি ঝুলে আছে তার জন্য, আর সেই ছায়া যেন তার মনের কোণে সবসময় ভয়ের শীতল স্রোত বইয়ে দিচ্ছে। কোনো রফা দফা ছাড়া তার ফিরে আসা এখন এক প্রকার কষ্টকল্পনা। আবার রফা করলেও আইনের শাসন কি তাকে ক্ষমা করবে, তা নিয়ে রয়ে গেছে ঘোরতর সংশয়। ইউনূস সরকার তার লাল পাসপোর্ট বাতিলের মাধ্যমে দেশে ফেরার পথে আইনি প্রাচীর তুলে দিয়েছে। এখন ট্রাভেল পাস ছাড়া তার পক্ষে দেশে পা রাখা অসম্ভব। আর ট্রাভেল পাস নিয়ে ফিরে এলেই গ্রেপ্তারি পরোয়ানা তার পথ আগলে দাঁড়াবে। আইন তাকে গ্রাস করার জন্য মুখিয়ে আছে। আইনজীবীদের ভাষ্য মতে আদালতে আপিল করে তিনি হয়তো মৃত্যুদণ্ড স্থগিত করানোর চেষ্টা চালাতে পারেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে আপিলে বিলম্বের কারণ দর্শানোর পথও খোলা আছে তার আইনজীবীদের সামনে। কিন্তু আইনি লড়াই আর বাস্তব রাজনীতির হিসাব যে ভিন্ন, তা তিনি ভালোভাবেই জানেন।
ঢাকার আকাশ থেকে বিদায় নেওয়ার পর তিনি এখন এক অন্ধকার সময়ের বাসিন্দা। দেশে ফেরার জন্য অস্থিরতা দেখালেও ফেরার পথ কেন বারবার রুদ্ধ করছেন তা এক বড় প্রশ্ন। নাকি এখনো তিনি ক্ষমতার সমীকরণ বদলানোর অপেক্ষায় দিন গুনছেন? তার ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত। হাসিনার এই পতনের পর ক্ষমতার রাজনীতির যে খেলা শুরু হয়েছে তার শেষ কোথায় তা কেউ জানে না। এক একটি দিন যায় আর নতুন নতুন তথ্য সামনে আসে। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। সেই স্বপ্নে কি শেখ হাসিনার কোনো স্থান আছে, নাকি ইতিহাস তাকে চিরদিনের জন্য বিসর্জন দিয়েছে? ক্ষমতার দম্ভে অন্ধ থাকা শাসক যখন মাটির দিকে তাকান তখন পায়ের তলার মাটি খুঁজে পান না। তিনি সব হারিয়ে এখন নিছক একজন পলাতক। রাষ্ট্রদ্রোহ আর খুনের দায়ভার নিয়ে তিনি এখন ভারতের আশ্রয়ে। তার অতীত ইতিহাস আর বর্তমানের করুণ পরিণতি যেন একই সুতোয় গাঁথা। মানুষের অধিকারের ওপর যারা কুঠারাঘাত করে তাদের পতন এভাবেই নাটকীয় আর করুণ হয়। ক্ষমতার দাপটে তিনি অনেককে কাঁদিয়েছেন। আজ তিনি নিজেই এক অজানা কান্নার স্রোতে ভাসছেন। ইতিহাসের বিচার বড় নির্মম। সেখানে কোনো স্বৈরাচারী শেষ পর্যন্ত রেহাই পায় না। একটি দেশের নেতা যখন নিজের দেশের মানুষের সামনে আসার সাহস হারিয়ে ফেলে তখন তার চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? তিনি হয়তো ভাবছেন আবার তিনি ফিরবেন, দাপটের সঙ্গে ক্ষমতার গতিতে বসবেন। কিন্তু দেশের মানুষ কি আর সেই অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে চাইবে? জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো এখনো মানুষের মনে টাটকা। শেখ হাসিনার শাসনামলের অন্যায়, অবিচার আর রক্তপাতের চিহ্ন প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। তার জন্য এখন আর দেশে ফেরার পথ খুব একটা প্রশস্ত নয়। ট্রাভেল পাস কিংবা আপিল সবই এখন কেবল আইনি কূটকৌশল মাত্র। বাস্তবতা হলো তিনি আজ এক ইতিহাসের পাতায় ছুঁড়ে ফেলা নাম। দেশে ফেরার অস্থিরতা তার ব্যক্তিগত আক্ষেপ হতে পারে, কিন্তু দেশের জনগণের রায় ভিন্ন। জনগণ আর কোনো স্বৈরাচারের পুনরাগমন চায় না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, শেখ হাসিনাকেও করবে না। এখন শুধু দেখার পালা, ভারতের নিরাপত্তা বলয় থেকে তিনি কি আসলেই কখনো বের হবেন, নাকি জীবনের বাকি দিনগুলো এভাবেই নিঃসঙ্গতায় কাটাতে হবে? শেষমেশ সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, ক্ষমতার মোহের এই লড়াইয়ে তিনি আজ পরাজিত এক নাম। দর্শক, শেষে এটাই বলা যায়, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। শেখ হাসিনা আজ ক্ষমতার বাইরে, ইতিহাসের কাঠগড়ায়। তার দেশে ফেরার অস্থিরতা হয়তো তার রাজনৈতিক অস্তিত্বের শেষ আকুতি, কিন্তু সত্য ও ন্যায়ের পথ আজ তার সামনে সম্পূর্ণ বন্ধ। তিনি ইতিহাসের এক শিক্ষা হয়েই থেকে যাবেন।